তো প্রথমত যারা এখানে 900 জন শিক্ষার্থী এখানে ডাটা ফিল আপ করেন, তাদের মধ্যে 85% শিক্ষার্থী তারা মনে করেন যে তারা ভোট দিতে আগ্রহী। এর বাইরে 13% বলেন যে তারা সিদ্ধান্তহীনতায় আছেন এবং 2% না ভোট বলেন যে তারা এখনো ভোট দিতে চাচ্ছেন না। তো এই যে 900 জনের মধ্যে যে 85% বা আরো স্পেসিফিক্যালি বললে 84.78% বা 763 জন শিক্ষার্থী ভোটদানে আগ্রহ প্রকাশ করেন, আমরা তাদেরকে কিছু সম্পূরক প্রশ্ন করি। সেই সম্পূরক প্রশ্নে ছিল যে তারা নির্বাচনে কোন ধরনের প্রার্থী বা প্যানেলকে ভোট দিতে বেশি আগ্রহী এবং কেন। তো সেই প্রশ্নের প্রেক্ষিতে আমাদের এখানে বেশ কয়েকটি অপশন ছিল, যে আমাদের যতগুলো প্যানেল এখানে তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত আমরা জেনেছিলাম 29 আগস্ট পর্যন্ত, সেই প্যানেলগুলো স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য বা ছাত্র শিবির বা ছাত্র গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, অপরাজয় 71, অদম্য 24 বা বিভিন্ন বাম সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থী, এই সবগুলো অপশনই এর মধ্যে ছিল। তো সেখানে যদি আমরা দেখি যে ভোট নিতে আগ্রহীদের যে ঝোঁক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দিতেই সবচেয়ে বেশি সমর্থন আমরা এখানে লক্ষ্য করি। যে দেখা যায় যে 798 জন শিক্ষার্থীর মধ্যে 310 জন অর্থাৎ 38.85% শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করেন। এবং এর বাইরে এটা মূলত প্রকাশ করে যে ডাকসুতে বা রাজনীতিতে বড় দলগুলোর একটা প্রভাব থাকলেও শিক্ষার্থীরা এখন দলীয় রাজনীতির চেয়ে স্বতন্ত্র প্রার্থীদেরকেও অনেক বেশি সুযোগ দেওয়ার ক্ষেত্রে তাদের একটা আমরা এখানে একটা প্রবণতা দেখতে পাচ্ছি। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ আমরা দেখতে পাই যে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তারা দ্বিতীয় স্থানে 167 জনের ভোট পান, অর্থাৎ 20.92% শিক্ষার্থী তারা শিবির প্যানেলকে ভোট দিতে তাদের আগ্রহ প্রকাশ করেন। তৃতীয় স্থানে আমরা ছাত্র দল অর্থাৎ 131 জন শিক্ষার্থীর 16.42% আমরা ছাত্র দলকে তারা ভোট দিয়েছেন বা তাদেরকে তারা প্যানেলকে আশাবাদ ব্যক্ত করে। এর বাইরে চতুর্থ স্থানে আমরা উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, তাদেরকে পাই, সেখানে 47 জন ভোট দিয়েছেন, 5.89%। এর বাইরে পঞ্চম স্থানে রয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদের 38 জন শিক্ষার্থী এখানে ভোট দেয় এবং 4.76%। এর বাইরে ছাত্র অধিকার পরিষদ 2.2%, সমন্বিত শিক্ষার্থী সংসদ 1.6% এবং অন্যান্য প্যানেল সমূহ অবশিষ্ট 9.36% সমর্থন লাভ করে। আমরা আলাদাভাবে কোনো ভিপি, জিএস বা এজিএস নিয়ে কোনো প্রশ্ন রাখিনি, কারণ আমাদের কাছে মনে হয়েছে এটা শিক্ষার্থীদের একান্ত ব্যক্তিগত বা গোপনীয় তথ্য, আমরা এতটাও জানতে চাই না বা এই জিনিসগুলো আমাদের রিসার্চ এথিক্সের সাথে যায় না। এই চিন্তা করে আমরা শুধু প্যানেল বা প্রার্থীদের ভোট সম্পর্কেই জানতে চেয়েছি।